সন্ধ্যা সকলকে। প্রথমে একটা সরি বলে নিচ্ছি, কারণ হচ্ছে যে আজকে আমি কোনো রকম ব্লগ করতে পারিনি। কারণটা হচ্ছে যে ওমা 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 না না না, ওর পাপা একটু বাজারে গেছে, তাই ও কান্নাকাটি হচ্ছে। তো কথা হচ্ছে যে তোমরা দেখেছো যে আমি ছোটো ছোটো করে দুটো ভিডিও পোস্ট করলাম যে কুকুরটার খবর পেয়েছি। কাল থেকে বিশেষ করে ভীষণ টেনশনে ছিলাম, মাথার মধ্যে একটা জিনিস ঘুরে যাচ্ছে যে কী করে ঠিক হবে, বা এটা চাইছিলাম যে এত এত জায়গায় ও ঘুরছে, যদি কেউ একটা থাকে যে ধরে ট্রিটমেন্ট করতে পারবে বা রাখার জায়গা দেবে, যদি এটা কিছু ভালো হয় অ্যাটলিস্ট, এই চিন্তাটাই করছিল। তো কোনো খবর পাইনি। আজকেও মানে একেবারে 5:30 নাগাদ একজন আমাকে বলছিল যে এরকম একটা কুকুরের ইয়ে হয়েছে, আমাদের ওদিকে আছে কুকুরটা। আমি বললাম কি রাত্রে থাকছে? তো বললো যে হ্যাঁ আমি সকালেও দেখেছি, তো এমনিতে কুকুরটার কোনো প্রবলেম নেই, আমি আদর করছিলাম কিছু করছে না, কিন্তু কুকুরটার সম্ভবত বাচ্চা হয়েছিল, মানে ও কোথা দিয়ে শুনেছে বাচ্চা হয়েছিল, অন্য কুকুরের বাচ্চাগুলোকে মেরে দিয়েছে আর ওকেও কামড়েছে। ও আমাকে বললো যে কোনো এনজিওতে যদি থাকে তাহলে একটু হেল্প করতে। আমি ওকে বললাম যে কালকে আমি ফোন করেছিলাম, কোনো রকম হেল্প পাইনি। তো আমাকে বললো তুমি একটু দেখে দেবে। বললাম হ্যাঁ আমি দেখে দিতে পারি, না দেখে দেওয়ার কিছু নেই। তো গেছিলাম দেখতে, ওখানে গিয়ে খুঁজলাম পাইনি। দাদাটাকেও ফোন করলাম, বললাম আমি রাত্রে ফিরে যদি পাই তাহলে কি তোমার পক্ষে সম্ভব হবে? সূর্য থাকলে অবশ্যই সম্ভব হবে, আমি যেতে পারবো। প্রয়োজনীয় ওষুধ যেগুলো আমি কিনে নিয়ে এসেছি, তারপর জানি না, কাল থেকে মন খারাপ করছিল যে ওকে কী অবস্থায় আছে। আজকে একটু ভালো লাগলো যে পেয়েছি, ওষুধগুলো নিয়ে এসেছি, পেয়ে গেলে সুস্থ হয়ে যাবে, ওর ভালো হবে। জানি না যে রাত্রে কখন ওকে পাবে বা আমাকে কখন ফোন করবে, এইগুলো ব্যাপার। আর হচ্ছে যে আজকে প্রচণ্ড কাজের চাপ ছিল, একটু মন খারাপ ছিল, সব কিছু মিলিয়ে মিশিয়ে আর ভিডিও করা হয়নি। জানি না রাত্রে পাবো কি না, প্রার্থনা করে যাতে পেয়ে যায় আর আমি ট্রিটমেন্টটা করে ও সুস্থ হয়ে যায়, এটাই কাম্য, মনের শান্তি। সবথেকে বড় কথা হচ্ছে যে আমি খরচা করছি আমার পয়সা দিয়ে, সেটা কথা না, কথা হচ্ছে মনের শান্তি হয়। মানে কাল থেকে মনটা এত ছটফট করছিল এর জন্য। প্রত্যেকবারই একটা কথা বলি, কীভাবে যে এদের সাথে এভাবে জড়িয়ে গেছি নিজেও বুঝতে পারি না। কাল থেকে বাবাকে ডাকছি, বাবা একটা কিছু শুনে তুমি করে দিও। সেই ঘুরে ফিরে আমি খবর পেলাম, আর আমি চাইছি যাতে আমার হাতে মানে আমি পারি ও ট্রিটমেন্টটা করতে। দেখা যাক, সবটাই উপরওয়ালার হাতে। তোমরা প্রার্থনা করো, আবারও বলছি, যাতে ওকে পেয়ে যায়, ওর ট্রিটমেন্টটা শুরু করতে পারি, যাতে ও সুস্থ হয়ে যায়। চলো টাটা, সবাই ভালো থেকে সুস্থ থেকো, আমাকে আশীর্বাদ করো আর ভালোবাসা দিয়েই হবে। টাটা।